অনেকের মাঝখানে কনফিউশন আছে। বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে? অনেকে বলেন যে তৌহিদ আফ্রিদি, অনেকে বলেন রাকিব হোসেন, অনেকে বলেন আরএস ফাহিম চৌধুরী। মানে হচ্ছে আপনার কনফিউজ যে আসলে নাম্বার ওয়ান ইউটিউবারটা কে। তবে বেশিরভাগ মানুষের উত্তরটা জানে, তবে অনেকেই জানে না, তারা হচ্ছে বলে তৌহিদ আফ্রিদি। যাই হোক, তো আজকের ভিডিওতে বলা যাক যে আসলে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে। যাই হোক, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। অনেকের মাঝে সন্দেহ থাকে যে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে। বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন। হয়তোবা একসময় তৌহিদ আফ্রিদি ছিল বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার, বাট এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছেন রাকিব হোসেন। তো উনার হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা 17 মিলিয়নেরও বেশি। উনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার, যেখানে তৌহিদ আফ্রিদির সাবস্ক্রাইবার সংখ্যা 6 মিলিয়নের বেশি, প্রায় 7 মিলিয়নের কাছাকাছি। তো রাকিব হোসেন কিন্তু আহ, বলতে পারেন যে ডায়মন্ড প্লে বাটনও পেয়ে গেছেন, যেটা বাংলাদেশে প্রথম আর কেউ পায়নি। তো সে কিন্তু রাকিব হোসেনই হচ্ছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার। আশা করি এরপর আর কারো মনে কোনো কোয়েশ্চেন থাকবে না যে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে। আপনার বিশ্বাস না হয় আপনি সার্চে গিয়ে রাকিব হোসেন লিখে সার্চ দেন, দেন তার সাবস্ক্রাইবার সংখ্যা আপনি চেক করেন এবং সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি তৌহিদ আফ্রিদি লিখে সার্চ দেন, দেন আপনি দেখেন তার সাবস্ক্রাইবার কত। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম। যাই হোক, তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।